ঘন অন্ধকার রাস্তা। বিজয় সাইকেল চালিয়ে বাড়ি ফিরছে। আজ একা তাকে বাড়ি ফিরতে হচ্ছে। প্রতিদিন তার সাথে আরো 2-3 জন কাজ থেকে বাড়ি ফেরে, কিন্তু আজ তারা সবাই আগে বাড়ি চলে গেছে। আজ তার দেরি হয়েছে। আকাশে মেঘ জমেছে, মাঝে মাঝে মেঘ এসে চাঁদকে ঢেকে দিচ্ছে। চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে। আবার যখন মেঘ সরে যাচ্ছে, তখন রাস্তায় চাঁদের আলো পড়ছে। এই আলো অন্ধকারের খেলার মধ্যে বিজয় আস্তে আস্তে নিজের বাড়ির দিকে চলেছে। আগে কখনো একা এই রাস্তা দিয়ে সে বাড়ি যায়নি। আজ তার একটু অদ্ভুত লাগছে। দুপাশে বাড়ি আর মাঝখানে একটা রাস্তা। এক এক করে প্রত্যেকটা বাড়িকে পিছনে ছেড়ে সে এগিয়ে চলেছে। পাশের গ্রামে তার বাড়ি, বেশি দূর না, প্রায় 8 ঘন্টা সাইকেল চালালে সে পৌঁছে যাবে। শুধু সামনে শ্মশানটা পার করলে ব্যাস। কিন্তু শ্মশানটার রাস্তাটা সুনসান আর ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে চাঁদের আলো দেখা যাচ্ছে। এই সুনসান শ্মশানের রাস্তায় চোর ডাকাতেরও ভয় আছে। আজ সে বেতন পেয়েছে, তাই টাকাটার চিন্তাও আছে, আর প্রাণে মরার ভয়ও সে পাচ্ছে। নিজের মনে ভরসা রেখে সে এগিয়ে চলেছে শ্মশানটার দিকে। মনে মনে সে বলল, ঠাকুর ঠাকুর করে এই শ্মশানটা পার করতে পারলেই হয়। পুরো মাসের মাইনে আর নিজের প্রাণ দুটোই তাকে বাঁচাতে হবে। এই ভাবনা নিয়ে এগিয়ে চলেছে সে। হঠাৎ সে দেখে রাস্তার একপাশে একটা মেয়ে মাটির ওপর বসে আছে। বিজয় ভাবল, এত রাতে একা মহিলা মাঠে কেন বসে আছে? সে এগিয়ে গিয়ে মেয়েটাকে বলল, এই মেয়ে, তুমি এত রাতে এখানে কেন বসে আছো? জানো না এখানে চোর ডাকাতের ভয় আছে? দেখে তো ভালো বাড়ির বউ বলেই মনে হচ্ছে। তার এই কথা শুনে মেয়েটা খুব আস্তে আস্তে কোমলভাবে জবাব দেয়, হ্যাঁ দাদা, আমি মুখুজ্জেদের বাড়ির বউ। বাপের বাড়ি গিয়েছিলাম। আমার আসতে একটু দেরি হয়ে গেছে, আর অন্ধকারে ঠিকমতো দেখতে না পেয়ে এইখানটায় হোঁচট খেয়ে পড়ে গেছি। পায়ে খুব লেগেছে। আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আপনি কি আমাকে আমার বাড়ির সামনে পর্যন্ত একটু ছেড়ে দেবেন? এত রাতে একটা বাড়ির বউ মানুষ বিপদে পড়েছে, তার সাহায্য করাটাই উচিত। এই ভেবে বিজয় তাকে নিজের সাইকেলের পেছনে উঠে আসতে বলে। মেয়েটা তার সাইকেলের পেছনের সিটে উঠে বসে। বিজয় আবার সাইকেল চালাতে শুরু করে। ঘন অন্ধকার, ঠিক মতো কিছু দেখা যাচ্ছে না। বিজয় মেয়েটাকে জিজ্ঞাসা করে, তোমার বাড়ি থেকে কোনো লোক তোমাকে নিতে আসেনি? না, আমি চিঠি লিখেছিলাম, কিন্তু কেউ নিতে আসেনি। বিজয় ভাবে, বাবা, কেমন বাড়ির লোক! একলা বউ মানুষকে রাতে নিতেও আসেনি। হঠাৎ করে বিজয় ঠান্ডা অনুভব হচ্ছে। আষাঢ় মাস, বৃষ্টি হলেও এত ঠান্ডা লাগার তো কথা নয়। এই যেন পৌষ মাসের ঠান্ডা। সেই ঠান্ডাকে উপেক্ষা করে সে সাইকেল চালাতে লাগলো। আকাশে মেঘ সরে, আবার রাস্তা আলো হয়। সে সাইকেল চালাচ্ছে। হঠাৎ তার অনুভব হলো পেছনের সিটটা কেমন যেন হালকা লাগছে। আবার মেঘ চাঁদকে ঢাকলো। সিটটা আবার ভারী লাগছে। বিজয় জিজ্ঞাসা করল, বোন, তুমি বসে আছো তো? জবাব এলো, আবার মেঘ সরল, চাঁদের আলো পড়েছে। সিটটা আবার হালকা। বিজয় জিজ্ঞাসা করল, বোন, তুমি বসে আছো তো? আবার অন্ধকার হলো। বিজয় জিজ্ঞাসা করল, উত্তরও এলো এবার। হঠাৎ বিজয়ের মনে পড়ল, আমাদের গ্রামে তো মুখুজ্জে পরিবার বলে কোনো পরিবার নেই। তাহলে এই কে? এবার মেঘ সরে যখন চাঁদের আলো পড়ল,
সিটটা হালকা অনুভব হতেই সে পেছন ফিরে দেখল। সে চমকে উঠল, পেছনের সিটে কেউ নেই। বিজয় আর সময় নষ্ট করল না, সে নিজের সমস্ত শক্তি দিয়ে সাইকেল চালানো শুরু করল আর ভগবানের কাছে প্রার্থনা করল। সে বুঝে গেছে যাকে সে সাইকেলে বসিয়েছিল সে কোনো বউ না, ভয়ানক পিশাচ। সে সাইকেল চালাতে চালাতে অনুভব করলো যে সেই পিশাচ তার সাইকেলের পেছনে দৌড়ে আসছে। বাড়ির দরজায় পৌঁছে সাইকেলটাকে সাইডে ফেলে ঘরে ঢুকে পড়ে সে। তারপর রাস্তার দিকে তাকিয়ে সে দেখে এক ভয়ানক পিশাচ তার বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে আছে। তার চেহারা ভয়ানক, আর ভয়ানক ভাবে তার দিকে তাকিয়ে সে রাগে গো গো করছে আর বলছে, আজ তোর ভাগ্যের জোরে তুই আমার হাত থেকে বেঁচে গেলি, কিন্তু অন্যদিন আর বাঁচবি না। বিজয় তারপর থেকে ওই রাস্তা দিয়ে আসা বন্ধ করে দেয়, আর রাতের বেলায় তার যত দেরি হোক না কেন ওই পথ আর সে মাড়ায় না।